স্কুল শিক্ষায় আসছে ফের বড় বদল। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফেরাচ্ছে কেন্দ্রীয় সরকার। সোমবার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নিয়মের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রত্যেক পড়ুয়াকে ক্লাস 5 এবং ক্লাস 8 এর পরীক্ষায় পাশ করতেই হবে। শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে এই প্রথা চালু করতে চলেছে কেন্দ্র। তবে ফেল করলে সেই পড়ুয়ার জন্য দ্বিতীয় সুযোগ থাকছে। যদি কেউ ফেল করে তাহলে 2 মাসের মধ্যে সেই পড়ুয়াকে ফের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাতেও পাশ না করলে সেই পড়ুয়াকে পঞ্চম বা অষ্টম শ্রেণীতেই আরো 1 বছর থেকে পড়াশোনা করতে হবে। স্কুলগুলির ওপর দায়িত্ব থাকবে যাতে ওই পড়ুয়ার দিকে বিশেষ নজর দেওয়া হয়। তার শিক্ষায় কোথায় ফাঁক থেকে গিয়েছে তা খুঁজে বের করতে হবে। সম্মানের সঙ্গে তাকে শেখাতে হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারি স্কুলগুলিতে বলবৎ হবে। তবে রাজ্য সরকারি স্কুলগুলি এই প্রস্তাব কার্যকর করবে কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ বিপুল মৈত্র বলেন, এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে না। আসলে কেন্দ্র সরকার 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণের জন্য যে শিক্ষা ব্যবস্থা রয়েছে তাকে বন্ধ করে দেওয়া। পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণীতে যখন পাশ ফেল প্রথা চালু হবে তখন স্বাভাবিকভাবেই 1 বছর নষ্ট হওয়া মানে যে পরিবার থেকে ছেলেমেয়েরা আসে তাদের পক্ষে আর দ্বিতীয়বার তাদের এই জায়গায় রাখার মতো আর পরিস্থিতি থাকবে না। স্বাভাবিকভাবেই ছেলেমেয়েরা বিদ্যালয় থেকে ছুটে যাবে। আমরা জানি শিক্ষাক্ষেত্রে মূল কথা কেন্দ্রীয় সরকার বলে, তারা যদি এই নীতি লাগু করে রাজ্যগুলিতেও এই নীতি লাগু হবে। না, এতে ছাত্রছাত্রীরা উপকৃত হবে না। আসলে কেন্দ্রীয় সরকার 2020 সালে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে সাধারণের জন্য যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া, নতুনভাবে আক্রমণ করে যাতে আমাদের সাধারণ ঘরের ছেলেমেয়েরা এই সাধারণ শিক্ষা প্রাতিষ্ঠানিকগুলোতে আর পড়াশোনা না করতে পারে। পঞ্চম শ্রেণী বা অষ্টম শ্রেণী এই দুটো শ্রেণীতে যখন ডিটেন্ড হবে অর্থাৎ পাশ ফেল প্রথা চালু হবে তাহলে স্বাভাবিকভাবেই 1 বছর নষ্ট হওয়া মানে যে পরিবারগুলো থেকে এই ছেলেমেয়েগুলো আসে তাদের পক্ষে দ্বিতীয়বার আর সেই জায়গায় তাদের রাখার মতো পরিস্থিতি থাকবে না। এমনিতেই যা আর্থিক পরিস্থিতির মধ্যে তারা দিন গুজান করে, ফলে স্বাভাবিকভাবে এই ছেলেমেয়েগুলো বিদ্যালয় থেকে ছুটে যাবে। অর্থাৎ বিদ্যালয়ের মুখীনতা যাতে কমে যায় কেন্দ্রীয় সরকার সেই কাজ করতে চাইছে এবং রাজ্য সরকারকে যেহেতু বলছে যে তোমরা এটা চালু করো। এবার আমরা জানি যে শিক্ষার ক্ষেত্রে মূল কথা আসলে কেন্দ্রীয় সরকারই বলে, তারা যদি একবার এই নীতিটা লাগু করে রাজ্যগুলোতেও এটা লাগু হবে। তার মানে যে রাজ্যে আমরা বসবাস করি সেই রাজ্যেতে এই নিয়মটাও চালু হবে। তার ফলে পঞ্চম শ্রেণীর থেকে একটা অংশ বাদ পড়ে যাবে, আবার অষ্টম শ্রেণীর ক্ষেত্রেও ঠিক একই রকম বাদ পড়ে যাবে। মাঝখান থেকে যারা শিক্ষার ব্যবসা করে সেই বিদ্যালয়গুলো যেগুলো আছে যাদের একটু সামর্থ্য আছে তারা সেখানে চলাচল করবে, আর আমাদের মতো এই প্রতিষ্ঠানগুলোর থেকে ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়ে যাবে, তাদের শিক্ষাটা নষ্ট হবে। ফলে তীব্র বিরোধিতা আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে করছি এবং এর জন্য যা বৃহত্তর আন্দোলন করতে হবে জেলা রাজ্য জুড়ে আমরা সেই আন্দোলন করবো যাতে আমাদের রাজ্যে কোনোভাবেই এই ডিটেনশন প্রথা না চালু হয়, বরঞ্চ মূল্যায়নের ক্ষেত্রে আর নতুন নতুন কী পদ্ধতি উদ্ভাবন করা যায় তার জন্য শিক্ষক সংগঠনগুলোর সঙ্গে যাতে রাজ্য সরকার শিক্ষা দপ্তর বসে আমরা সেই অনুযায়ী আমাদের আন্দোলনকে সাজিয়ে দিই। এই বিষয়ে রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের সহকারী প্রধান শিক্ষক ডক্টর নীলাঞ্জন ঘোষ বলেন, এই নীতি লাগু হলে যথেষ্ট ভালো হবে। ছাত্রছাত্রীরা চাপের মধ্যে থাকবে। লেখাপড়া করার পর তার যদি মূল্যায়ন হয় সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেকটাই উপকৃত হবে। বিষয়টা এই মুহূর্তে আমার যা মনে হয় যে এটা ভালোই হবে, কারণ ছাত্রছাত্রীরা একটা চাপে থাকবে। লেখাপড়া করে তার যদি মূল্যায়ন হয় পঞ্চম এবং অষ্টম শ্রেণী যে প্রপোজাল এসছে গতকালকে আমরা দেখেছি, তাতে এটা শিক্ষা ব্যবস্থার পক্ষে ভালো হবে বলেই আমার মনে হয়। তো ছাত্রীদের আপনার এই কয়েক বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় যা দেখেছি যে কিছু সিনসিয়ার ছাত্র থাকে, সেক্ষেত্রে হয় যে তারা পড়াশোনাটাকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখে, বিষয়টাকে গুরুত্ব দিয়েই তারা দেখে। এবং কিছু ক্ষেত্রে যেটা দেখা গেছে যে এই যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় কিছুটা শিথিলতাও ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়। অভিভাবিকাদের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি আমরা অভিজ্ঞতায়, এটা অনুভবে নেওয়ার কিছু নেই যে সেখানে শিথিলতা তৈরি হচ্ছে এবং তার সামগ্রিক একটা অন্যরকম একটা প্রভাব, নেতিবাচক প্রভাব সেটা শিক্ষা ব্যবস্থার উপরে পড়ছে আর কি। তাতে ঠিকঠাক ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বা সেইভাবে যেভাবে মূল্যায়ন হওয়া উচিত সেটা মাস্টারমশাইরা সর্বতভাবে চেষ্টা করছেন, শিক্ষা দপ্তরেরও সেই চেষ্টা আছে, কিন্তু মাঝখানে একটা চাল কেটে যাওয়ার মতো ব্যবস্থা হয়েছে, যেটা যে যদি পাশ ফেল মানে পরীক্ষা এবং তারপরে যদি রেজাল্ট যদি পাশ ফেলটা না থাকে সেক্ষেত্রে কিছুটা ছাত্রছাত্রীদের সুযোগ নেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে কিছু কিছু ছাত্রছাত্রীদের মধ্যে।
তাতে আমার মনে হয় যে পঞ্চম এবং অষ্টম এই যে দুটো শ্রেণীতে পাশ ফেল আসছে, এই প্রপোজাল যে এসছে, তাতে এটা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থার পক্ষে একটা ভালো দিক বলেই আমার মনে হয়। রায়গঞ্জের করুণেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। এই নিয়ে শিক্ষক ও বিদ্যাজনেরা দীর্ঘদিন থেকেই দাবি তুলছিলেন। এই নিয়ম চালু হলে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের প্রতি আগ্রহ বাড়বে, স্কুল না গেলে যে পরীক্ষায় অসফল হতে হবে সেই বিষয়ে সচেতনতা বাড়বে। আগে যখন পাশফেল প্রথা ছিল না, সেই সময় ছাত্রছাত্রীদের মধ্যে গা ভাসিয়ে চলার প্রবণতা দেখা যায়, তাতে শিক্ষাক্ষেত্রে ক্ষতি হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের এই উদ্যোগটাকে সাধুবাদ না জানিয়ে উপায় নেই। এই নিয়ে আমরা শিক্ষক সমাজ তথা বিদ্যার্জন সমাজ দীর্ঘদিন ধরেই একটা দাবি আসছিল আমাদের, যে শুধু পঞ্চম এবং অষ্টম শ্রেণী পাস ফেল ইয়ে নয়, প্রথম শ্রেণী থেকেই যদি এটা চালু করা যায় তাহলে ছাত্রদের স্কুল বাড়বে, ছাত্রদের পঠন পাঠনের প্রতি আগ্রহ বাড়বে এবং নিয়মিত স্কুল না গেলে যে পরীক্ষায় অসফল হওয়া যায়, স্কুলের সঙ্গে সংযোগটা যদি একদম নিরবচ্ছিন্ন না থাকে, তাতে করে যে তার ক্ষতির শিকার যে আখেরে ছাত্ররাই হয় তার প্রমাণ এই নো ডিটেনশন পলিসিটা 2009 সালে যেটা চালু করেছে কেন্দ্রীয় সরকার, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে, এটা থাকাতে কিন্তু যেহেতু 5 to 8 ছাত্রদের বিদ্যালয়ে গেলেও না গেলেও, পরীক্ষা দিলেও, পাস করলেও না করলেও পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েই যায়, এইটা হওয়ার ফলে কিছু কিছু ছাত্র, কিছু একটা সামান্য পার্সেন্টেজ ছাত্র ছাড়া বাকিরা বেশিরভাগটাই গা ভাসিয়ে দেওয়ার মতন অবস্থায় চলে। গার্জিয়ানটাও সিনসিয়ার এবং সিরিয়াস হয় না বলেই তার পরিণাম আমরা দেখি যে 8 পর্যন্ত সবাইকে পাস করে দিলেও ক্লাস 9 কিন্তু অনেক ছাত্র অসফল থেকে যাচ্ছে এবং তাদের যে প্রাপ্ত নম্বর বা যা মান, তাদের যে অধীত বিদ্যার যা মান, যা বহিঃপ্রকাশ যেটা পরীক্ষার মাধ্যমে ঘটে, সেটা একদম নগণ্য। এবং এরা ধীরে আমাদের এই শহরাঞ্চলের নামি দামি স্কুলগুলোর বাদ দিলে গ্রামাঞ্চলের স্কুলগুলো যদি দেখা যায় যে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্টের হার 50% নিচে দিচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ। এই উদ্যোগটা আগের থেকে অনেকবার নিতে চেয়েও নিতে পারে, যে কারণে নিয়েছে, এবং রাজ্য সরকার খুব আমাদের আগে থেকে এটা নেওয়ার একটা উদ্যোগ নিয়েও ছিলেন। এবার তো আজকে যেমন খবর সংবাদপত্রে দেখলাম যে আগে থেকে আমরা চালু করেছি, রাজ্য আমাদের শিক্ষামন্ত্রীর বিবৃতিতে পেলাম খবরের কাগজে। RCTV সংবাদ, রায়গঞ্জ।